বরগুনার পাইকারি বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি মিলেছে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের। এদিকে নওগাঁয় সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে বরগুনার সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন এবং নওগাঁর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতেই যাচ্ছি সুজনের কাছে। সুজন, জানাবেন কোন সবজির দাম কেমন, আর পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্যের কারণ কি? সামনে আসলে বরগুনায় মাছের বাজারে কিংবা মাছের দাম নিয়ে অস্বস্তি থাকলেও কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি রয়েছে এমন কিন্তু দাবি করছে এখানকার যারা ব্যবসায়ী অর্থাৎ বিক্রেতারা। তবে এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে পাইকারি বাজারে সবজির যেই দাম, সেই দামের পার্থক্য কিন্তু সেটি খুচরা বাজারে এসে কিন্তু অনেকটাই বেশি দেখছে, এমনটাই অভিযোগ করছে তারা। কিন্তু বলছে যে বাজার মনিটরিংয়ের যে অভাব সেটি কিন্তু রয়েছে এবং বাজারে নিয়মিত যে বাজার মনিটরিং, বিশেষ করে জেলা প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো তাহলে এই যে পার্থক্যটি সেটি থাকতো না। অর্থাৎ আমরাও কিন্তু পাইকারি বাজার এবং খুচরা বাজারে ঘুরে দেখেছি যে অর্থাৎ এই যে আমরা যে পৌর যে খুচরা বাজারে রয়েছি সবজির বাজার, এখান থেকে মাত্র 100 মিটার দূরত্বে কিন্তু পাইকারি বাজার, সেখান থেকে একটি সবজি এসে কিন্তু এই খুচরা বাজারে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি দামে অনেক সবজি বিক্রি করা হচ্ছে, এমনটাই অভিযোগ কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা বলছে। তবে আজকে যদি একটু শাক সবজির দাম যদি একটু বলতে হয়, করলা আজকে কিন্তু 70 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, শশা 30 টাকা। অর্থাৎ এই শশাই কিন্তু এই বাজারে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা এবং বরবটি 70 টাকা। কাঁচামরিচের দাম কিন্তু গত মাসেও 400 কিংবা 450 টাকা পর্যন্ত বিক্রি হলো, এখন সেটি বিক্রি করা হচ্ছে 120 টাকা। সিম বিক্রি করা হচ্ছে 160 টাকা এবং ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি প্রতি, এবং কচুরমুখী 50 টাকা এবং পটল বিক্রি করা হচ্ছে 60 টাকা দামে। অর্থাৎ এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছে যে এই সব সবজিগুলো বেশিরভাগই কিন্তু বরগুনায় উৎপাদন হয়। বিশেষ করে তালতলী উপজেলায় একটি কৃষকের একটি গ্রাম রয়েছে, সেখানেই কিন্তু বেশিরভাগ সবজি চাষ হলেও এখানে সবজির দাম কেন এত বেশি সেটি কিন্তু বারবারই অভিযোগ করছে এখানকার যারা ক্রেতারা রয়েছে। তবে বিক্রেতারা বলছে যে গত সপ্তাহ কিংবা 10 থেকে 15 দিন আগে যেসব সবজির দাম ছিল সেই দামের তুলনায় 10 থেকে 15 টাকা পর্যন্ত সবজির দাম কমেছে, এমনটাই দাবি করছে এখানকার যারা বিক্রেতারা রয়েছে। এবং তারা বলছে যে বাজার কিন্তু মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত বিদ্যুতের মধ্যে নাগালের মধ্যেই রয়েছে। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে জেলা প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন যাতে বাজার মনিটরিং, নিয়মিত বাজার মনিটরিং করে সেটির কিন্তু বারবারই তারা দাবি করছে যে এখানে নিয়মিত বাজার মনিটরিং করলে এই যে পাইকারি এবং খুচরা বাজারের যে পার্থক্য সেটি অনেকটাই কমবে বলে তারা আশা করছে। তো এই সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে বরগুনার পৌর সবজি বাজার থেকে সব শেষ। মাছের বাজারের খবর জানাতে যুক্ত আছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন নওগাঁয় কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে, আর বাজারে মাছের সরবরাহ কেমন? আমি আপনাকে জানিয়ে রাখি যে নদী নালা, খাল বিল, পুকুর জলাশয়গুলোতে এখন পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। আর এই পানি থাকার কারণে যারা মাছ শিকারী রয়েছেন বা মাছ চাষি রয়েছেন তারা মাছ শিকারের পরিমাণ কম করছেন, যার কারণে বলা যায় যে নওগাঁ পৌর পাইকারি মাছের আড়তগুলোতে মাছের সরবরাহ কিছুটা কমে এসেছে। এই কারণে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত। আর এই পৌর পাইকারি বাজারটি 7:30টার দিকে শুরু হয়েছে। আমি দেখেছি যে এখন পর্যন্ত প্রায় পিক আপ এবং ভটভটিতে 8টি ভটভটি এসেছে, যার টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 3.5 লাখ টাকার মতো মাছ এখানে সরবরাহ হয়েছে। কিন্তু অন্য সময়গুলোতে অর্থাৎ মৌসুমীর অন্য সময়গুলোতে এখানে প্রায় 12 থেকে 15 লক্ষ টাকার মতো মাছের সরবরাহ হয়। আর এখানে মাছের দামের কথা যদি বলে যে যেই মাছগুলো নিয়ে আসা হয়েছে সবগুলো জীবিত মাছ। 1 থেকে 3 কেজি ওজনের যে রুই রয়েছে এগুলো বিক্রি হচ্ছে 310 টাকা থেকে 450 টাকা কেজি। 1 থেকে 3 কেজি ওজনের কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 420 টাকা কেজি। মৃগেল, মিরকা বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা কেজি। 1 থেকে 2 কেজি ওজনের সিলভার বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি এবং ব্রিগেডও একই দামে বিক্রি হচ্ছে। এবং জাপানি মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা কেজি। পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি। তেলাপিয়া বিক্রি হচ্ছে
230 থেকে 250 টাকা কেজি। এবং দেশি যেসব মাছ রয়েছে, বলা যায় যে দেশি মাছের যেহেতু সরবরাহ অনেকটাই কম এবং দাম বেশ চড়া। সবচেয়ে বেশি দামে যে মাছ রয়েছে, গুছি মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি, চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি, ট্যাংরা 400 থেকে 600 টাকা কেজি এবং শিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকা পর্যন্ত কেজি। এখানকার যারা মাছের ব্যবসায়ী রয়েছে তারা বলছেন, যেহেতু জলাশয়গুলোতে পানির পরিমাণ বেশি রয়েছে, যার কারণে যারা মাছ চাষি রয়েছেন তারা কম পরিমাণ মাছ শিকার করে আড়তগুলোতে নিয়ে আসতেছেন এবং এই মাছের সরবরাহ কম থাকার কারণে বলা যায় যে গত 1.5 মাস থেকেই দাম বেশ বাড়তি। এছাড়া দেশীয় মাছের কথা যদি বলে, যে জলাশয়গুলোতে পানি রয়েছে এবং যারা বিশেষ করে জেলে রয়েছেন তারা আসলে কম পরিমাণ মাছ শিকার করতে পারছেন। এই কারণে এই আহ, খুচরা বা পাইকারি আড়তগুলোতে মাছের সরবরাহ কমে এসেছে এবং দাম বেশ চড়া। এই দাম বেশি হওয়ার কারণে যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষুব্ধ। তো এই ছিল আমার কাছে মাছের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী।